মেয়েদের বুকে ওড়না থাকার থেকেও পুরুষের চোখে ওড়না থাকাটা অনেক বেশিই প্রয়োজন। আপনি কি মনে করেন যে 8 বছরের কন্যা শিশুটা ধর্ষণ হয়েছে তার কি ওড়না পরার প্রয়োজন ছিল? কখনোই। যে দেশে 8 বছরের কন্যা শিশু ধর্ষণ হতে পারে সেই দেশে আমি আপনি কি ভাবছেন বাইরে বের হলে আমরা নিরাপদ? কখনোই নিরাপদ না। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো গত 8ই মার্চে ছিল আমাদের বিবাহবার্ষিকী। ওই দিনের ভিডিও ছিল এটা, বাট ওই দিনের সময়ের কারণে বা এডিটিং করতে পারিনি, এই জন্য আপনাদের কাছে এটা ছাড়তে পারিনি। আজকে দেখাচ্ছি ওই দিনটা আমাদের কেমন কেটেছিল বা আমাদের খাওয়া দাওয়া কি হয়েছিল, কি রান্না করেছিলাম। যদিও রমজান মাসের ভিতরে এটা পড়েছে, তেমন কোনো কিছু করতে পারিনি। বোঝেনি তো যে রমজান মাসে অ্যানিভার্সারি পড়া মানে কত বড় একটা ঝামেলা। সারাদিন রোজা থাকা, ক্লান্ত থাকা, তারপর আবার এত কিছু রান্নাবান্না করা। তেমন কোনো কিছুই রান্নাবান্না করতে পারিনি। তবে ছোটোখাটো হিসেবে একটু আয়োজন ছিল, যেহেতু আমরা দুজন থাকি একটা ফ্যামিলিতে, আমরা দুজনই একটা ফ্যামিলিতে থাকি, অন্য কেউ নাই। এই জন্য খুবই অল্পর ভিতরে কিছু রান্নাবান্না করেছিলাম, সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব। যেহেতু আমি আমার টুকিটাকি রান্নাবান্নাগুলো আপনাদের সামনে সবসময়ের জন্যই শেয়ার করে থাকি, এই জন্য ভাবলাম যে আমার এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করি। যেহেতু আমার একটা ভালো দিন বা আমার একটা অনেক বড় একটা খুশির দিন, এই দিনটাতে আমি অনেক বেশি বেশি খুশি থাকি। আপনাদের ভাইয়াও অনেক বেশি খুশি হয়। আসলে সেদিন মনে হলো যে বিয়ে করলাম, কিন্তু দেখেন বছর পেরিয়ে গেল। এটাই হয়তোবা জীবন, একটা দুইটা দিন করেই সামনের দিনগুলো এগোতে হয়। আর এভাবেই হয়তোবা একদিন সংসারের শেষ দেখতে হবে। প্রথমেই কিছু পোলাও রান্না করে নিয়েছি, আর পোলাওটা আমি সবসময়ের জন্য একটু সাদামাটাভাবেই রান্না করি। তবে আজকে একটু বেশি বেশি করে সবকিছু দিয়ে রান্না করে নিলাম। পোলাওটা আমি একটু সাদামাটাভাবে রান্না করি এই জন্য যে এটা খাওয়া যায়, কারণ অতিরিক্ত বেশি সবকিছু হয়ে গেলে দেখা যায় যে ওইটার ঘ্রাণে বা ওইটার জন্যই অন্য কোনো কিছু তেমন একটা খেতে ইচ্ছা করে না। এই জন্য একটু সাদামাটাভাবে রান্না করার চেষ্টা করে থাকি। আর সত্যি কথা বলতে আমি তো তেমন একটা কোনো কিছু ভালো রান্না করতে পারি না। বিয়ের আগে তো কখনো রান্নাঘরে ঢুকিনি, বিয়ের পর আস্তে আস্তে করে সবকিছু শিখে নিয়েছি। আপনাদের ভাইয়াও অনেক কিছু আমাকে শিখিয়ে দিয়েছে, আর নিজের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে একটা কথা কি জানেন, দুনিয়া উল্টে যাবে, তারপরও আমার হাজবেন্ড কখনো আমার রান্নার অমর্যাদা করবে না। মানে আমার রান্না ভালো হয়নি এই কথাটা সে কখনো বলবেই না। যদি আমি খারাপও রান্না করি তারপরও সে বলবে অনেক ভালো হয়েছে। আর সত্যি বলতে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ আমি সারাদিন কষ্ট করে রান্না করব, রান্না করার পরে যদি শুনি যে রান্নাটা ভালো হয়নি, তখন আমার মন মানসিকতাই অনেক খারাপ হয়ে যাবে। এই জন্য সে সবসময়ের জন্য আমাকে বাহবা দেয়। যদিও গরুর মাংসটা আজকে একটু আমি অন্যভাবে রান্না করে নিয়েছি, যেহেতু আমি এভাবে কখনো রান্না করি না, আমার লাইফে ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করে নিচ্ছি। আর সব মশলাগুলো কিন্তু আমি পরে দিয়েছি, আগে গরুর মাংসটা দিয়েছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু চুই ঝাল দিয়ে গরুর মাংসটা রান্না করব। আপনারা যদি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নাটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও জীবনে ট্রাই করবেন, কারণ চুই ঝালের গরুর মাংস এতটা মজা হয় যেটা আপনাদের না খাওয়ালে কখনোই বুঝতে পারবেন না। একটু একটু করে সব রান্নাবান্না করে নিচ্ছি। আমি গরুর মাংসটা কষাতে দিয়ে দিয়েছি, আর কিভাবে সবকিছু মশলা দিয়েছি সেগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর প্রথমে আমি পোলাওটা রান্না করে রেখেছিলাম, যেহেতু সময় অনেক কম, সব রান্নাবান্না দেখানো সম্ভব না। রোজার দিনে বিকালের টাইমটা অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, এই জন্য আমি কিন্তু আপনাদেরকে পুরো রান্নাটা দেখাচ্ছি না। আমি কিভাবে করতেছি বা কি কি করলাম সেইগুলোই শুধু আপনাদের কাছে দেখাবো। তো এখন কিন্তু আমি কিছু পুঁটি মাছ এখানে বোনা বোনা করে নিয়েছি একদম। যেহেতু আমি এটা পোলাও ভাতের সাথে খাবো এই জন্য কিন্তু একদমই ঝোল রাখিনি, কারণ পোলাও ভাত ছাড়া এমনি সাদা ভাতের সাথে খেলে একটু ঝোল রাখলে ভালো হয়। আর এটা পোলাও ভাতের সাথে খাওয়ার জন্য আমি একদমই গায়ে গায়ে ঝোলটা রেখেছি। গরুর মাংসর গা থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা থেকেই কিন্তু আমি প্রথমে অনেকটা টানিয়ে নিয়েছি। তারপর এখানে সেই চুই ঝালগুলো দিয়ে দিব, সাথে 2টা রসুন আমি দিয়ে দিয়েছি, কারণ রসুনগুলো আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের, এই জন্য কিছু রসুনও দিয়ে দিলাম। আপনি মাংসে যখনই চুই ঝাল দিবেন তখন দেখবেন মাংসের স্বাদটাই একদম অন্য রকমের লাগবে। সেটা মনে হবে যে কোনো হোটেলের রান্না করা বা রেস্টুরেন্টের রান্না করা এমনটা হবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে কিছু আলুও দিয়ে দিচ্ছি, যেহেতু এখন ঝোলের পানিটা দিয়ে দেবো। অনেক সময় ধরেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি, যেটা ক্যামেরায় দেখানো একদমই পসিবল না, ভিডিওয় দেখানো, এই জন্য। আর এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। কিছু পানি ফুটিয়ে নিয়েছিলাম, সেই গরম পানিটা এখন দিয়ে দিব। গরুর মাংস রান্না করলে বেশিরভাগ টাইমে আমি দেখা যায় সেটা প্রেশার কুকারে দিই, তবে আজকে আর প্রেশার কুকারে দিনে, কারণ মাংসটা অনেক বেশি সফট ছিল আর এটা সেনার মাংস ছিল, এই জন্য আর প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন মনে করিনি। যখনই কষিয়েছিলাম তখন দেখেছি একদম 50%-এর মতন কুক হয়ে গিয়েছে। 2-1 রকমের ডেজার্টও আমি বানিয়ে নিয়েছিলাম, বাট সেটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। তবে এই ছিল আমার ভিডিও আজকের। আর সবাই অনেক অনেক দোয়া করবেন আমরা যেন বাকি জীবনটাও একসাথে কাটিয়ে যেতে পারি। আর পরের কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। অনেক অনেক আসসালামু আলাইকুম।